Hey there. Subscribe to my channel. And also press this bell icon. जय मातारा तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক সুশান্ত। আজকের যে রাশিফল এবং আজকের এই রাশিফলে হচ্ছে দুটো দেবতার পুজো আছে। আজকে হচ্ছে সূর্য পুজো আছে এবং আজকে সকাল থেকে শুরু হবে বিপত্তারিণী ব্রত। আপনারা যারা বিপত্তারিণী পুজোর ব্রত পালন করছেন তাদের কিছু কিছু টিপস আমি দেব এবং যারা সূর্য পুজো করছেন তাদেরও হচ্ছে সূর্য পুজোরও কিছু নিয়ম কারণগুলো আমি আপনাদের বলে দেব। সূর্য পুজো করলে কি হয় বা বিপত্তারিণী পুজো করলে কি হয় সেই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও করব এবং হচ্ছে 12টা রাশি, আমাদের যে 12টা রাশি আছে 12টা রাশির হচ্ছে প্রত্যেকটা রাশির জন্য ছোট্ট ছোট্ট যে টিপস দেওয়া হচ্ছে সেই টিপসগুলো আপনাদের দেব এবং হচ্ছে আপনারা যারা আমার এই তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দেখছেন তারা যদি আপনাদের রাশি সম্পর্কে যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছেন যে আপনারা যদি আপনাদের রাশি যদি সঠিকভাবে না জানেন, যে আপনারা অনেকেই হয়তো বাবা মা বলেছে যে আপনার মীন রাশি বা সিংহ রাশি বা কর্কট রাশি, তাহলে আপনি সঠিকভাবে আপনারা জানেন না যে আপনাদের কি রাশিটা বা কি লগ্ন বা কি গণ বা আপনার তিথি নক্ষত্র হিসাবে আপনি খুব একটা ভালো জানেন না। নিশ্চিত আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার দেখবেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা আমার ফোন নাম্বারে আপনার নাম এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ এবং আপনার জন্ম সময়টা যদি আপনারা পাঠিয়ে দিতে পারেন, আমি সঠিক আপনাদের রাশি লগ্ন এবং আপনারা কি গণ বা কি তিথিতে বা কি নক্ষত্রতে আপনাদের জন্ম আমি বিস্তারিত আপনাদের লিখে পাঠিয়ে দিতে পারবো। আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন যে স্যার আমার নাম এই, আমার জন্ম সময়টা এই এবং আমি এই স্থানে বসবাস করি। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করে লিখবেন, আমি আপনাদের কি রাশি আপনি সেটা আমি আপনাদের আমার ছক করে পাঠিয়ে দেব। যাই হোক, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, যারা নতুন আসছেন তারা বেল আইকনটাকে ক্লিক করে আপনারা আপনাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ করছি এবং আপনারা একটা লাইকও করবেন। যাই হোক, ভিডিওর বিস্তারিত যাওয়া হোক। আজ হচ্ছে সকাল থেকে সূর্য প্রভাতে যারা সূর্য পুজো করবেন তারা সকাল থেকে উঠে আপনারা একটা কাঁসার থালা বা পিতলের থালাতে হচ্ছে সূর্যদেবকে আপনারা মিষ্টান্ন এবং প্রসাদ ভোগ দিতে পারেন, সেখানটায় ফল মিষ্টি এবং সূর্যদেবকে কিন্তু সর্বদাই হচ্ছে পায়েস রান্না করে দিলে সেটা খুব ভালো হয়। এবং আপনারা এই সূর্যদেবের হচ্ছে নেগেটিভ এনার্জি, দেখা গেল কি অনেকের শুক্রের দশা থাকে বা অনেকের অনেক রকম প্রবলেম থাকে শারীরিক মানসিক, অনেক রকম হচ্ছে কেস খামারির মধ্যে দিয়ে অনেক রকম সমস্যার সঙ্গে যুক্ত থাকে। সেই জন্য আপনারা শুক্রদেবকে পুজো করবেন, সংসারে সুখ শান্তি অশান্তির থেকেও মুক্তি করে। দ্বিতীয়ত আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো হচ্ছে সকাল থেকে সকালই বিপত্তারিণী ভোরবেলার থেকেই বিপত্তারিণী পুজো হবে। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকার্য সেরে নিজের শরীরকে শুদ্ধি করে স্নান করে নেবেন এবং বিপত্তারিণী পুজো এই রথের পরেই, রথ আর উল্টো রথের মাঝেই হচ্ছে দুখানা বিপত্তারিণী পুজো পড়ে এবং শনিবার এবং মঙ্গলবার দেখে
গত মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয়ে গেছে আজকে হচ্ছে আবার বিপত্তারিণী পুজোর ব্রত পালন। আপনারা যারা যারা আজকে বিপত্তারিণী পুজো করবেন তারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা বিপত্তারিণী পুজোর হচ্ছে থালাটাকে আর কি বিপত্তারিণী পুজোর ডালিটাকে সাজাবেন। আপনি আপনার গৃহ মন্দিরেও পুজো দিতে পারেন। আপনি আপনার এলাকায় কোনো যদি প্রতিষ্ঠিত মন্দির থাকে সেই মন্দিরে শিব থাকতে পারে, কালী থাকতে পারে, গ্রহ মহারাজের মানে শনি মহারাজও থাকতে পারে। আপনারা সর্বদাই হচ্ছে আপনারা পুজো করবেন এবং কোনো ব্রাহ্মণ বা পুরোহিত থাকবে তার কাছ থেকে কিন্তু বিপত্তারিণী পুজো আপনার বাড়িতে যত লোক থাকবে এক একজনের হাতে যে আপনারা বিপত্তারিণী পুজোর আর কি দুর্ভা যে বাঁধা হয়, এই দুর্ভাগুলো মানে তৃণ দুর্ভা যে বাঁধা হয় 13টা করে আপনারা তৃণ দুর্ভা বাঁধবেন এবং হচ্ছে এক একটা সুতোতে হচ্ছে 13টা করে আপনারা গিট দেবেন। এবং বিপত্তারিণী পুজোর আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনারা যারা হচ্ছে বিপত্তারিণী পুজো করছেন সারাদিনটাই আপনারা মানে পুজোর আগে অবধি নির্জলা পুজো করবেন এবং পুজোর পরে আপনারা কখনো কোনো অন্ন মানে আজকে কোনো অন্ন প্রসাদ বা অন্ন ভোগ আর কি মুখে নেবেন না। আপনারা যদি পারেন আজকে সারাদিনটাই হচ্ছে আপনারা লুচি করে খেতে পারেন, লুচি সবজি খেতে পারেন এবং আজকে সারা রাতটা আপনারা সবার মঙ্গল কামনার্থে আজকে সারা রাতটাই আপনারা অন্ন না খেয়ে আছে লুচি খাবেন। এবং বিপত্তারিণী পুজোতে যা যা কিছু দেবেন 13 রকমের ফল 13 রকমের প্রসাদ এরকম ভাবেই দিতে হয়। তা যাই হোক আজকে হচ্ছে আপনাদের এই বিপত্তারিণী পুজোর ব্রত তো এতটুকুই বলছি। এখন হচ্ছে 12টা রাশির সম্পর্কে আলোচনা করছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের সঙ্গে রাখার জন্য, সেই জন্য আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করবেন এবং একটা লাইক শেয়ার করবেন। আজ আসি 12টা রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের সংসারে সুখ শান্তির একটা প্রবচনা দেখা দেবে এবং বাড়িতে যদি কোনো রকম কোনো ছোট্টখাট্ট যদি কোনো অশান্তি বা দুর্ঘটনার মধ্যে থেকে থাকেন তাহলে সেইগুলোকে মিটিয়ে সবাইকে নিয়ে সংসারে একটা শান্তি বিরাজ করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং দেখবেন যদি আপনার যদি কোনো বিবাদ যদি থাকে দেখবেন সেই অশান্তি ধরনের বিবাদ হচ্ছে মিটে গিয়ে সুখের একটা পথ আসবে, সংসারে দেখবেন সুখ শান্তি বিরাজ করবে। রাশি হচ্ছে 12টা রাশি, দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক জাতিকাদের একটা সতর্ক করছি, আপনাদের যদি শরীরে কোনো বেমো বা কোনো রোগের যদি সৃষ্টি থাকে সঠিকভাবে ডাক্তার দেখান। কারণটা কি আপনারা হচ্ছে চিকিৎসার জন্য বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন, কোথায় চিকিৎসা করবেন কোথায় কি করবেন এই নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। সেই জন্য আপনাদের হচ্ছে সর্বদাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়ে চিকিৎসার পথে আগানোর দরকার, যাতে এই চিকিৎসা গরমিলের জন্য কোনো অর্থ বা আর্থিক কোনো অনটনে পড়ে যাওয়ার জন্যই হতে পারেন এবং ভুল চিকিৎসাও হয়ে যেতে পারে। সেই জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং নিজেরা একটা জায়গায় বসে আপনারা সঠিকভাবে যে কোনো ডাক্তার বা যে কোনো নার্সিংহোম বা যে কোনো ভালো একটা ডাক্তারের পরামর্শ নিন, তাতে দেখবেন যে আপনাদের সুন্দর একটা ভালো হবে। না হলে কিন্তু আপনারা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিভ্রান্তিতে পড়ে যাবেন। 12টা রাশির হচ্ছে তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি জাতক জাতিকারা আপনাদের মধ্যে একটা ভোগান্তির সৃষ্টি হবে, অকারণে আপনারা দেখবেন যে একটা ভোগান্তির সৃষ্টিতে পড়ে যাবেন। সেই জন্য হচ্ছে আপনারা এই অকারণে কখনো কোনো অনষ্ট করার চেষ্টা করবেন না। এবং ভোগান্তির ব্যাপারটা এরকম হতে পারে, দেখা গেলো আপনার কোনো অর্থ ব্যয় হয়ে যেতে পারে বা আপনি কোনো ব্যবসা বাণিজ্যতে হচ্ছে সঠিকভাবে করতে চাচ্ছেন কিন্তু সেই ব্যবসা বাণিজ্যটা সঠিক দিকটা যাচ্ছে কিন্তু কোনো একজনের কুপরামর্শ বা কোনো একজনের বুদ্ধিতে আপনি কোনো একটা ভোগান্তিতে পড়ে গেলেন, সেখানটায় আপনি তাকে কিছু বলতে পারছেন না। সেই জন্য আপনি যতটা যা করবেন আপনার নিজের চিন্তা ভাবনার মধ্যে করবেন, দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ততে আসবেন, কোনো ভোগান্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। 12টা রাশির হচ্ছে চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আজকের দিনের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। কারণটা কি,
মিথ্যা অপবাদ দেওয়া বা মিথ্যা কেসকামারি বা মিথ্যা কোনো কারণের জন্য আপনাদের সমস্যা পড়তে পারেন, এবং যে জিনিসটা আপনি করেননি, যে জিনিসটা আপনি করতে, যে জিনিসটার সঙ্গে নেই বা আপনি যে জিনিসটা করেননি, সেই জন্য আপনাকে মিথ্যাচার হতে দেওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। তাহলে কি হবে বলেন তো? তাহলে আপনারা এই মিথ্যাচার অপবাদের মধ্যে পড়বেন না। 12টা রাশি হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি জাতক জাতিকাদের একটা মানসিক কষ্ট দেখবেন যে সিংহ রাশি জাতক জাতিকা থেকে আজকের থেকে কিছুদিন, এটা হচ্ছে আজকের থেকে কিছুদিন দেখবেন মনের মধ্যে একটা কিরকম মানসিক চিন্তা এবং মানসিক কষ্ট ভোগ করবেন। সেই জন্য হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা আপনারা অন্য কোনো দূর চিন্তা করবেন না, বা ছেলে মেয়ে যদি দূরে থাকে তাদের নিয়ে হচ্ছে মানসিক কোনো খারাপ চিন্তা করবেন না। দেখবেন যে আপনার মনের মধ্যে সবসময় একটা কুগাইবে বুঝি, এই বুঝি আমার মনে হয় কোনো একটা খারাপ সংবাদ আসছে, বা কোনো একটা দেখবেন যে একটা মানসিক যন্ত্রণা এবং মানসিক টেনশনে আপনারা কিন্তু সতর্ক থাকুন। 12টা রাশির হচ্ছে ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে খুব শুভ, বা খুব যারা হচ্ছে চাকরি বা কর্ম যে কোনো পদে আছেন, সেই পদের থেকে হচ্ছে আপনাদের উচ্চতম পদাধিকারী, মানে আপনারা কোনো উচ্চতম পদের জন্য যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন বা আপনারা যে জব করছেন বা যেখানটায় আপনারা আছেন, তাতে দেখবেন যে আপনাদের উচ্চ ব্যবসার জন্য আপনাদের খুব মানে শুভ সময় আসছে। আপনারা চেষ্টা করুন, দেখবেন যে আপনারা যেখানটায় যা কাজ করছেন আপনাদের কর্মেতেও দেখবেন গ্রোথ বাড়বে। এবং যদি কোনো চাকরি বাকরি করেন, সে বেসরকারি বা সরকারি যাই চাকরি করেন, দেখবেন আপনাদের পদের আর কি প্রাপ্তি যোগ হবে, যে আপনারা যে পদে আছেন তার থেকে ভালো পদ পাওয়ার একটা প্রাপ্তি যোগ আপনাদের দেখা দিচ্ছে। 12টা রাশির উত্তমতম রাশি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি জাতক জাতিকাদের একটা কথা বলছি, যদি আপনারা স্থানের থেকে বাইরে, ধরুন বিদেশে হোক বা কোনো জায়গায় যদি কাজকর্মের জন্য যান, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের যাত্রায় অশুভ এবং যাত্রা বাধা বিপত্তি আসতে পারে। দেখা গেল কি আপনার সব কিছু কনফার্ম, আপনি ধরুন বিদেশে যাবেন, আপনার প্লেন টিকিট কনফার্ম বা আপনার সব কিছু কনফার্ম, আপনার পাসপোর্ট ভিসা তবুও কনফার্ম, দেখবেন যে আপনি বা দিল্লি বম্বে গুজরাট বা আপনার এলাকার থেকে একটু লং টাইমে, একদিন দুদিনের রাস্তা বা 2-4 ঘন্টার রাস্তায় আপনি কোনো কর্মস্থানে যাচ্ছেন, দেখবেন সেখানটায় হচ্ছে একটা বিভ্রান্তির সৃষ্টি করবে। আপনি যে দেশেই থাকুন না কেন, সেই দেশের থেকে তুলা রাশি জাতক জাতিকারা দেখা গেল আপনি যে স্থানে আছেন সেখান থেকে একটা লং টাইমে আপনি কর্ম জন্য যাচ্ছেন বা শিক্ষার জন্য যাচ্ছেন, দেখবেন যে আপনার যাত্রাতে বাধা বা বিঘ্ন সৃষ্টি হবে। সেই জন্য আপনারা আগের থেকেই হচ্ছে সেই জিনিসটাকে সঠিকভাবে কনফার্ম করে নিন যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন কিনা, বা সঠিক লোকের সঙ্গে আপনারা কর্মস্থানে যাচ্ছেন কিনা। বা এই জন্য হচ্ছে বিদেশে যাবার আগে যদি আপনারা কোনো রকম তার সঙ্গে যদি কোনো কন্ট্যাক্ট লিক কোনো কিছু করে থাকেন, তাহলেও সেটা খুব সেন্সিটিভ ভাবে আপনারা সেটাকে কন্ট্যাক্ট করবেন। কারণটা কি, দেখা গেল কি বিদেশ যাত্রা বা কর্মযোগে আপনাদের কিন্তু বাধা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। কারণটা কি, এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে প্রাণ নাশক কোনো সংকট দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা অল্প কিছু দিনের জন্য যেখানটায় যাবেন বা বন্ধু বান্ধবের সঙ্গে যেখানটায় যাবেন বা ঘুরতে যান বা কোনো আড্ডাতে যান, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন, না হলে কিন্তু আপনাদের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই দুর্ঘটনায় আপনাদের হয়তো প্রাণহানিও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনারা যখন গাড়ি বা বাসে বা কোনো বন্ধুর বাইকে বা কোনো জায়গায় যাবেন, তখন আপনারা হচ্ছে নিজেরা খুব সতর্কভাবে থাকবেন এবং সতর্কভাবে চলাফেরা করবেন, যাতে আপনি কোনো দুর্ঘটনার কবলে না পড়ে যান। বা কোনো জায়গায় কোনো ঘুরতে গেলেন বা কোনো বন্ধু বান্ধবের পার্টিতে বসলেন, তখন কিন্তু আপনাকে সতর্ক করে রাখবেন। এবং দেখা গেল কোনো নেশা জাতীয় জিনিসের মধ্যে কোনো নেশা জাতীয় দ্রব্য বা কোনো নেশা জাতীয় খাদ্য তালিকা যদি থাকে, তাহলে আপনি আপনার লিমিট মতো আপনি সেবন করবেন। তাতে দেখা গেল কি আপনার যাতে কোনো সমস্যা না হয়, সেই দিকটাকে
খেয়াল রাখবেন। 12টা রাশির হচ্ছে নবমতম রাশি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে সাংসারিক এবং মানসিক এবং যে কোনো কাজে বা যে কোনো কর্মের দেখবেন একটা আত্মার তৃপ্তি, দেখবেন যে কোনো ব্যাপারে একটা আত্মার তৃপ্তির ব্যাপার থাকবে। এই আত্মার তৃপ্তিতে আজকের থেকে দেখা গেল কি আপনাদের একটা খুব ভালো দিন, একটা লং টাইমের জন্য আপনাদের দেখবেন যে কোনো কর্ম করবেন সেই কর্মেতেই কিন্তু আপনাদের একটা আত্মার তৃপ্তি ফল দেখা দেবে এবং নিজে যে কোনো কর্ম করবেন সেই কর্মেতে যখনই দেখবেন যে আপনি স্যাটিসফাই হচ্ছেন বা আরো লোকে দেখবেন যে আপনার উপরে একটা খুব মানে প্রশংসার পাত্র হয়ে উঠবেন, সেই জন্য আপনি দেখবেন যে যে কোনো কর্মেতে আপনি করছেন সেই কাজেই হচ্ছে প্রশংসা আসবে এবং ঘরে বলো বা বাইরে বলো যে কোনো জায়গাটাই বলো না কেন একটা খুব ভালো একটা প্রশংসার ব্যাপার হবে, তাতে আপনি খুব আত্মার তৃপ্তি পাবেন। দেখা গেল এমনও হচ্ছে, দেখা গেল কি আপনার যাতে গৃহে যদি কোনো ভাই থাকে বোন থাকে বা ভাই বোন হোক বা সন্তান হোক যেই হোক না কেন দেখবেন যে যে কোনো কর্মেতে আপনার একটা কিন্তু আত্মার তৃপ্তি বা আপনার বাড়ির লোকজন কোনো একটা ভালো কাজে ইনভলভ হয়ে গেল, সেইখানটায় দেখা গেল কি আপনার একটা আত্মার তৃপ্তির একটা ব্যাপার আসবে। সেই জন্য আপনারা যে কোনো কর্মটা করবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে করুন, তাতে দেখবেন যে নিশ্চিত আপনাদের ভালো হবে এবং মানুষ প্রশংসা করবে। 12টা রাশির হচ্ছে 10তম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের, মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো কাজকর্ম করবেন দেখবেন যে আপনাদের মানুষ অকারণে অপবাদ দেওয়ার সৃষ্টি করবে এবং আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন বা 5টা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছেন, তারা আপনার সামনে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই আছে সেই আছে সবই ভালো আছে এইসব কথাবার্তাগুলো বলবে, কিন্তু পিছনে সে কিন্তু আপনার দুর্নাম করার একটা একটা অপবাদ দিচ্ছে আর কি। সেই জন্য আপনারা এই বেশ কিছুদিন হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে এবং কোনো আপনজনের সঙ্গে হচ্ছে সেইভাবে হচ্ছে আপনারা ইনভলভ হবেন, কিন্তু দেখবেন যে সেজন্য আপনার সেই কর্মের জন্য কোনো অপবাদ না দিতে পারে। সেই জন্য হচ্ছে কারণটা কি আপনি দেখবেন ভালো কাজ করবেন বা যাই করবেন না কেন সে কিন্তু আপনাকে পিছনের থেকে একটা অপবাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে। 12টা রাশির হচ্ছে 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি জাতক জাতিকা আজকের থেকে অর্থ স্থির হওয়ার মানে আপনারা দেখবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে হচ্ছে আপনারা আয় করছেন, ইনকাম করছেন এবং চাকরি বাকরি যাই করছেন না কেন আপনাদের অর্থর একটা সংকট দেখা দিচ্ছে। আপনারা ভালো বেতন পাচ্ছেন বা যাই করছেন না কেন আপনার ঘরে কিন্তু অর্থ টিকছে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। আজকের দিনের থেকে আজ হচ্ছে এই 13ই জুলাই এবং 28শে আষাঢ় থেকে আপনাদের একটা দেখবেন আজকে শনিবার, আজকের থেকে দেখবেন যে আপনাদের যা ইনকাম করুন অল্প করুন আর বেশি করুন যে যেরকমই অর্থ ইনকাম করছেন দেখবেন যে আজ থেকে আপনাদের ঘরে তিল তিল করে আপনাদের ঘরে কিন্তু অর্থ বিরাজ করবে এবং অর্থ স্থির হবে। 12টা রাশির হচ্ছে অন্তিম রাশি মানে একদম লাস্ট এবং 12তম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের আজকের থেকে দেখবেন মীন রাশি জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন বা যারা শিক্ষার্থী আছেন বা যে কোনো শিক্ষার মধ্যে যে কোনো বিদ্যা সংক্রান্ত ব্যাপারে আছেন, সে এরকমও হতে পারে যে কোনো অফিসে আছেন বা কোনো জায়গায় আছেন বা আপনি কোনো সিনেমা থিয়েটার বা কোনো কিছু বা চাকরির জন্য পড়াশোনা করছেন, আজকের থেকে মীন রাশি জাতক জাতিকাদের বিদ্যা সংক্রান্ত ব্যাপারে সর্ব কাজে দেখবেন যে খুব ভালো আসবে এবং দেখবেন যে মীন রাশি জাতক জাতিকাদের ছেলে মেয়েদের বিদ্যার উপরে কোনো স্টাডি করতে গেলে সে নিজের মনের থেকে করবে এবং দেখবেন যে মীন রাশি জাতক জাতিকাদের এতদিন যে সব বাচ্চারা পড়াশোনার দিকে একটা মানে এতটা ন্যাক ছিল না, কিন্তু আজ হচ্ছে 13ই জুলাই এবং বাংলা 28শে আষাঢ় শনিবার থেকে দেখবেন যে সেই সব বাচ্চাগুলো বা সেই সব পরীক্ষার্থী বা যেসব পড়াশোনা করছে স্টুডেন্টরা তাদের দেখবেন যে পড়াশোনার প্রতি একটা বিশাল আগ্রহ দেখা দেবে। আজকের দিনে 12টা রাশি সম্পর্কে আপনাদের বলা হলো, আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন এবং প্লিজ আপনারা
যে রাশির ব্যক্তি আছেন না কেন আপনারা আপনার রাশি অবধি আমার ইউটিউব চ্যানেলটাকে যে টেনে না নিয়ে গিয়ে আপনি আপনার রাশি সম্পর্কে জানুন, এবং আপনার সংসারে যদি আরও কেউ থাকে সেই জন্য আপনারা 12টা রাশির সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নিশ্চিত আপনার ভালো হবে। এবং এই রাশি সম্পর্কে যদি আপনি আমার এই চ্যানেলটাকে যদি আপনি প্রত্যেক দিন দেখেন এবং প্রত্যেক দিন যদি এই 10-12 মিনিট বা 15 মিনিট আপনি যদি সময় ব্যয় করেন, তাতে আপনার এমন কোনো কর্মের বাধা বিঘ্ন আসবে না। তবে দেখবেন, আপনি যদি দেখতে পারেন আপনারা প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পারবেন। এবং এইখানটায় একটা জিনিস হচ্ছে কি বলেন তো, আপনাদের কিন্তু এটা সতর্ক করার জন্যই আমি কিন্তু এই রাশিফলগুলো বলি। এবং রাশিফলগুলো হচ্ছে আমাকে সারা রাত বসে এই রাশিফলগুলোকে ছক করে বার করতে হয় প্রত্যেক দিনের। সেই জন্য আমি দেখা গেল 3-4 ঘন্টা এবং আমার স্টাফকে নিয়ে 3-4 ঘন্টা আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলোকে বানাই, এবং আপনাদের সতর্ক করার জন্য, যাতে আপনারা একটু ভালো থাকুন। নিশ্চিত আপনারা যে যে রাশির মানুষ আছেন না কেন, যেটা আপনি সেই অবধি দেখুন এবং পুরো ভিডিওটা দেখুন। নিশ্চিত গ্রহ দশার থেকে আপনারা বাঁচতে পারবেন এবং আপনাদের সংসারে সুখ শান্তি আসুক এবং ভালো থাকুন, এই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।